আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। 6 প্রকারের শিক্ষা দিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা যে কোনো উপযুক্ত শব্দেই করা যায়। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, এমনটা করে দোয়া করলেও কিন্তু ইস্তেগফার আদায় হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন সে বাক্যে ইস্তেগফার করাটা নিঃসন্দেহে উত্তম। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে হাদিস বর্ণিত 6টি প্রসিদ্ধ ইস্তেগফারের দোয়া আপনাদেরকে জানাবো। দর্শক, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমাকে দেওয়া প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলোর উপরে সুদৃঢ় আছি। আমি আমার উপরে দেওয়া তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আমার যে আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত কণ্ঠে এভাবেই বাংলাতে আল্লাহর কাছে বলুন, কেননা বাংলায় যখন আপনি দোয়া করবেন তখন আপনি অনুধাবন করতে পারবেন আসলেই আপনি আল্লাহর কাছে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এ দোয়া পাঠ করবে এবং দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারী 6306। এছাড়াও আমরা পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি এ দোয়াটি পাঠ করতেন, এমনকি তিনি ইন্তেকাল করার আগেও এ দোয়াটি অনেকবার পাঠ করেছেন, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সহিহ মুসলিম হাদিস 484। এছাড়াও আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চাইতে কাউকে অধিক এই ইস্তেগফার পাঠ করতে দেখিনি। এছাড়াও পড়তে পারেন, রাব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থানকালে এক বৈঠকে 112 বার এ দোয়াটি পাঠ করেছেন এবং আল্লাহর কাছে খুবই নতজানু হয়েছেন এবং একজন সাহাবী দূর থেকে তা গণনা করেছেন। আবু দাউদ 1516। এছাড়াও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি তার কাছেই তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবেন সে জেহাদের ময়দান হতে পলায়ন করে থাকলেও তাকে ক্ষমা করা হবে। আবু দাউদ হাদিস 1517। এছাড়াও আমরা পড়তে পারি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপে এটি হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনবরত এটুকু বলাই যথেষ্ট।